প্রত্যেকটা মানুষের আমল একটা রূপে ধারণ করবেন, একটা রূপ। এই রূপে ধারণ করে আল্লাহ পাক বলবেন আমল তুমি কথা বলো, বলবেন আল্লাহ এইগুলা আমি নামাজ ভালো তুমি কল্যাণ করো, এইগুলো আমি সাদকা তুমি কল্যাণ করো ভালো। এরপরে সব শেষে যখন আসবে আল্লাহ আমি বললাম তোমার দিন, আমি বললাম দিন না তুমি বলা শান্তিময় আল্লাহ। আল্লাহ বলবেন তোমার কিন্তু ছিলাম। দেখবেন কিছু কিছু মানুষ নামাজ মাঝে মাঝে আদায় করে, রোজা মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে হজ করে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মানুষ মারে, মানুষের সাথে অন্যায় করে। ঘুষ খাওয়াটা কত বড় অন্যায়, কত বড় অন্যায়। ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া। প্রিয় ভাইরা, আপনি সুদ খাইলে আপনার মাকে বিয়ে করে বড় বড় আচরণ করেন মায়ের সাথে, নাউজুবিল্লাহ। এই রকমের অবস্থা। আপনি নামাজ পড়লে, রোজা রাখলেন, দিনের মতো চললেন, পরিপূর্ণ কোরআনকে গ্রহণ করলেন না, কাজ হবে না। সেই কি আমাদের আল্লাহ রাসূলের সমান। দ্বিতীয় ব্যক্তি তোমার আমল, সেই তোমার আমল যখন জাহান্নামের আগুন তোমার দিকে দাওয়াত করে আসতে থাকবে, তখন তোমার আমল তোমার কাছে এরকমের বাধা সৃষ্টি করবে। আল্লাহ দুনিয়াতে তোমাদের না দেখে